যারা জানে না বোঝে না দীক্ষার অর্থ দীক্ষার মর্ম তারা দীক্ষা নেওয়ার যোগ্য নয়। আবার ওটা ফেলো না মাটি পাটি। দীক্ষা মানে কি সেটা আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর। না জেনে না বুঝে দীক্ষা নেয় মূর্খ মানুষ, আর যারা দেয় তারাও মহামূর্খ। তোমার কোলে একটা বাচ্চা বসে আছে, লোক বিয়ে করে বাড়ি যাচ্ছে, ঢাক ঢোল পিটিয়ে আনন্দ করতে করতে ও বায়না ধরেছে আমিও বিয়ে করব। বলে তোমাকে বিয়ে দিয়ে দেবে? ওকে দেবে, বিয়ে দেবে? কেন লোকে বিয়ে করে যাচ্ছে, ওর সব হয়েছে আমিও বিয়ে করবো। দিবে? কেন দিবে না? দিবে না কেন? ঘুরিয়ে বসুন, পাটা সামনের দিকে বসতে। ও বিয়ে টিয়ে কিছু বুঝে না, ঘুরিয়ে বসুন, এদিকে পাটা পিছন দিকে বা ওদিকে ঘুরিয়ে বসুন। না বুঝে তাকে কখন বিয়ে দেয়? পাটা এদিকে ছড়িয়ে দিন, দিয়ে ওদিকে। একবার একটা বাচ্চা মেয়েকে, এর মতো বাচ্চা মেয়েকে আগের দিনে এরকম হতো, বিয়ে দিয়েছে। বাচ্চাবেলা সব 5 বছর 7 বছর বিয়ে দিয়ে দিত। আগে বিয়ে দিয়েছে, শ্বশুরবাড়ি গিয়েছে, গিয়ে সব ছেলেপুলেরা চান করছে, ও তাদের সঙ্গে চান করতে গিয়েছে। জামা কাপড় খুলে ল্যাংটো হয়ে ওদের চান করছে। জানেনি তো বাচ্চা। শাশুড়ি বলছে ও বৌমা তুমি কি করছো? ওই তোমার শ্বশুর, তোমার ভাসুর, তোমার স্বামী, তোমার লোকজন, তুমি ল্যাংটো হয়ে চান করছো? হ্যাঁ, তুমি ল্যাংটো হয়ে চান করছো কেন? আমি বাপের বাড়ি করতাম তো। সে জানেই না, তার এখন লজ্জা শরম কিছুই হয়নি, উলঙ্গ হয়ে চান করছে। সে কি বিয়ের যোগ্য? তাহলে মা বাবারা মহামূর্খ। সেই রকম না জেনে না বুঝে বিয়ে করতে নাই, বিয়ে দিতেও নাই। বিয়ের মর্ম যখন বুঝবে তখন বিয়ে নেবে। তেমনি দীক্ষাটাও সেই বস্তু। না জেনে না বুঝে যারা দীক্ষা নেয় তারা মহা বোকা, মহামূর্খ। আর যারা ওইভাবে দীক্ষা দিয়ে দেয় তারাও সেই রকম মূর্খ। দীক্ষার অর্থ জানতে হবে, বুঝতে হবে। এবার তাহলে বলতে দীক্ষা কাকে বলে? দীক্ষা মানে কৃষ্ণ দাস্য। তার মানে আগের দিন পাঠের সময় বলেছি, জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা সব হলাম কৃষ্ণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস তা ভুলে গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধিল। তা আমরা ভগবানের দাস দাসী, আর ভগবান আমাদের প্রভু, এটাকে জানতে হবে। তাই বলছে দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, বুঝে নেয় মন, জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধন। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাই অভিলাষ, কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এখানে বলা হচ্ছে কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাই অভিলাষ। যে দীক্ষা নিয়েছে সে আবার মনসা পুজোর সময় মানসিক করেছে ছেলেটা জ্বর যেন ভালো হয়, ছেলেটা এখানে এখানে খেলা করতে যায়, মা গো মা সাপে যেন না কাটে, তোমার সাপে যেন না কাটে। হাঁটু ভেঙে গেছে, রোগ হয়েছে, মা কালীর কাছে মানসিক করতে যাচ্ছে আমার ছেলেটা যেন জ্বর ভালো হয়ে যায়। তাহলে সে কি দীক্ষা নিল? এই তো দীক্ষা নিয়েছে কয়েকদিন আগে, কালীর কাছে মনসার কাছে ছুটছে কেন? তার মানে তার দীক্ষা হয়নি, জানে না সে কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাই অভিলাষ। দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, বুঝে নেয় মন, জন্ম জন্মান্তরে প্রভু কৃষ্ণ একমাত্র ধন, কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাই অভিলাষ, কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। যারা কৃষ্ণ ভক্ত হবে, দীক্ষা নেবে, তারা কালী, লক্ষ্মী, দুর্গা, মনসা, ভবানী, শীতলা, তার বিশ্বকর্মা, ঘ্যান আর কিছু দেখতে পাবে না। এরা সব গাছের পাতা। যে গাছটা চিনেছে গাছের গোড়াটাকে ধরবে, গাছের ডাল পাতা ধরবে না। ডাল পাতাগুলো দাঁড়িয়ে আছে গাছের গোড়ার উপরেই। গোড়া হচ্ছে কৃষ্ণ। আর দেব দেবীরা এরা সব গাছের ডালের মতো, পাতার মতো। পাতা ধরে থাকলে কি হবে? গোড়াটাকে ধরতে হবে। পাতায় গিয়ে জল ঢাললে হবে? গাছের গোড়ায় জল দিতে হবে, তাহলে গাছ।
কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাই অভিলাষ। কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু। কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য সদ্গুরু চাই একজন। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, আর তার চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয় শুরু। আর যে দীক্ষার নেই তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো দাম। বাজারে এরকম দীক্ষা বহু চলছে, সব ব্যবসা। মালা নেই, তিলক নেই, হরিনাম নেই, কিছু নেই দীক্ষা। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই, পশুর মতো কাটলো জীবন, এ ব্যবসার দাম নেই। এই ধরনের ধর্মকর্ম লোক দেখানো, কাজের বেলায় জিরো, এমন ধর্ম কলিযুগে করছে যাতে হিরো। এই আমি কি বলছি, কি বললাম বলো দেখি, আমি কি বল, দীক্ষাটা কি বস্তু এটা তার বেশি করছে। ওই দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওই দেখো আগে যা ছিল তাই দাও, মাইকম্যানকে ফোন করে ডাকো। হরে কৃষ্ণ, এটা আবার লাইনই আসছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই কথাগুলি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সর্বস্বামীগণ পঞ্চতত্ত্বগণ ভগবানের পার্শ্বগণ তারা 500 বছর আগে বলে দিয়ে গেছে। আর তারও হাজার হাজার বছর পূর্বে সমস্ত শাস্ত্রে এগুলো বলা বলা। ওইটা তারটা খুলে দাও না, তাহলে আর বাজবে না, একটাই তো স্পিকার, একটাই স্পিকার। তোর মতো ওটা খুলে গেছে, এটা একটাই আছে। সব জানে, এই সকল কথা জানে না, সব স্কুলের ছাত্র তুলে দেওয়া হয়েছে, এই মানুষেরাই তুলে দিয়েছে। পৃথিবীর সমস্ত শাস্ত্রে এইসব কথা রয়েছে। আমাদের যে সনাতন ধর্মের শাস্ত্রাদির আছে সব রয়েছে, কিন্তু সেগুলো সব চাপা দেওয়া হয়েছে এই মানুষেরা। তারপরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসে সর্বস্বামীগণ পঞ্চতত্ত্বগণ এসে পুনরায় জাগিয়ে দিয়েছেন। জাগিয়ে দিয়ে জগতে প্রচার করেছে, কিন্তু এই মানুষ আবার সেইগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করে। এই কথা পৃথিবীতে আর নাই। তোমরা এই সুযোগটা হাতছাড়া করে ফেলছো, তোমাদের কত বড় লোকসান হচ্ছে তোমরা জানো না। এই ভালো কথা শুনবার লোক পৃথিবীতে আর নাই। যদি যদি একজন আছে তো বোঝবার লোক নাই, বোঝার লোক নাই। আবার বোঝার লোক আছে দুটো একটা, কিন্তু গ্রহণ করার লোক নাই। আবার গ্রহণ করার লোক আছে, কিন্তু সে কোয়ালিটি নাই। তার মানে যা বলি, কেউ অর্ধেক নিল, কেউ 12 আনা ছেড়ে নিল, কেউ 4 আনা নিল, বাকিটা বাদ দিল। এইরকম ভালো করে এই কথাগুলি নেবার বোঝবার ধরবার লোক নাই। মালাটা দিয়ে ঢাকা দাও। ভালো কথা শোনার লোক নাই, শোনার লোক আছে এখনো 2-4টে, কিন্তু বোঝার লোক নাই। একটু ঘোরাতে হবে, একটু ঘুরিয়ে দাও তো বাইরে দিকে। হরে কৃষ্ণ। তাহলে ভালো কথা শোনার লোক নাই, শোনার লোক আছে কিন্তু বোঝার লোক নাই। আবার বোঝার লোকও আছে কিন্তু গ্রহণ করার লোক নাই। তোমার ওতে রিফ্লেকশন হচ্ছে, কথা হতে নিচ্ছে না। 4 বার করে কেউ কথা বুঝতে পারবে না, রেকর্ড করে কোনো লাভ হচ্ছে না। ওই কোনায় যাও, লোক থাকলেও পার্সেন্টেজ নাই। এত কথা বলি আমরা, কেউ 4 আনা নেবে, কেউ 8 আনা, কেউ 6 আনা, কেউ 10 আনা, কেউ অর্ধেক, কেউ কিছু যেমন তেমনি থাকে, তাই না?
আবার গ্রহণ করার লোক আছে, কিন্তু সেই রকম লোক জগতে ঘুরে বেড়াচ্ছে, খুঁজে নেবার লোক নাই। এই ভগবত তত্ত্ব, ভগবানের কথা যে তোমরা নেবে, এই গ্রহণ করার লোক বা সেরকম খরিদ্দারও নাই। খাঁটি সোনা কি দেশে নাই? আছে, এখনো আছে, কিন্তু গ্রহণ করবে এটাকে দেওয়া লোক কি নেই। সব কিছু রয়েছে। তা দীক্ষা মানে কৃষ্ণ দাস্য বুঝে নেয় মন, জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধন। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাই অভিলাষ, কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু। কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য সদ্গুরু চরণাশ্রয় করতে হবে, তাই ছাড়া হবে না। কেন? গুরুদেবকে, গুরুদেব হচ্ছেন ভগবানের কৃপার মূর্তি। দেখুন ইস্কনের বইতে লেখা আছে না, কৃষ্ণ কৃপা শ্রী মূর্তি শ্রী অভয় চরণ। ভক্তি বেদান্ত স্বামী মহারাজ দেখা রয়েছে না, কৃষ্ণ কৃপার স্বরূপ, ভগবানের কৃপা মূর্তি ধারণ করে এসেছেন, গুরু রূপ ধরে এসেছেন। কৃষ্ণ কৃপা শ্রী মূর্তি বলা হয়, কৃপা অবতার বলা হয়। তাই কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, আর তার চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয় শুরু। আর যে দীক্ষা নেই তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো দাম। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই, পশুর মতো কাটলো জীবন, এ ব্যবসার দাম নেই। ধর্ম কর্ম লোক দেখানো, কাজের বেলায় দিল, আর এমন ধর্ম কলি যুগে করছে যত দিল। কপাল পোড়া মানুষগুলি তাদের পিছে ঘোরে, দুর্লভ জীবন হাতে পেয়েও অকালেতে মরে। তাই বলছে শোনো বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে। আপন ঘর মানে ওই যে বললাম ভগবানের কাছে, ভগবান আমাদের প্রভু, আমরা তার দাস। শোনো বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে, এইসব নকল বিষয় ছাড়তে হবে আসল অর্থ পেতে। তাই মহাপ্রভুর শিক্ষা দীক্ষায় জীবন করো সার, শ্রী রূপানুগ সম্প্রদায় কর অঙ্গীকার। এই রূপানুগ সম্প্রদায়, মহাপ্রভু এই রূপানুগ সম্প্রদায় জগতে দেখিয়ে দিয়ে গিয়েছে। এই রূপানুগ সম্প্রদায় ছাড়া শুদ্ধ ভক্তি, সঠিক ভক্তি, সঠিক সিদ্ধান্তপূর্ণ, সঠিক পরমার্থ রাস্তা নাই। তাই মহাপ্রভুর প্রদর্শিত যে পথ, সেই পথটা আমাদের গ্রহণ করতে হবে। জগতে গুরু রূপে বহু ঘুরে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ গুরু। পার্বতী দেবী শিবকে একবার জিজ্ঞাসা করতে কৈলাসে বসে, প্রভু জগতে হাজার হাজার লক্ষ লক্ষ গুরু দেখতে পাচ্ছি, কোন গুরু চরণাশ্রয় করতে হবে? ভগবান শিব শম্ভু একটু মুচকি হাসলেন, এসে বলতে, দেখো দেবী, গুরব বহব সন্তি শিষ্য বিদ্যা মহারতা, কিন্তু দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তাপ মহারতা। জগতে হাজার হাজার লক্ষ লক্ষ গুরু পাওয়া যাবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিষ্যের পয়সা অপহরণ করার তালে থাকে। ধনী শিষ্য টিষ্য যদি হয়, তাই করে ছলে বলে কালে কৌশলে তাকে শিষ্য করতে পারলে বেশি মোটা দক্ষিণা পাওয়া যাবে। আর এই গ্রামটা আছে, এই গ্রামে যদি 500 ঘর লোক আছে, যদি 200 ঘর লোককে দীক্ষা দিতে পারি, বছরান্তে একবার আসবো, এক চক্কর মেরে যাবো, 200, 500, 100, 1000 করে দক্ষিণা পাবো, বাস আমার 2 লাখ টাকা হয়ে গেল। আবার অন্য একটা গ্রামে, সেখানে 500 ঘর আছে, 100-200 ঘর লোককে যদি শিষ্য করা যায়, দীক্ষা দেওয়া যায়, আবার সেখানে ঘুরে ফিরে কিছু দক্ষিণা পেয়ে গেলাম। এইভাবে আমার সংসার চলবে। তার মানে শিষ্যের ধন সম্পত্তি দৌলত কি করে নেওয়া যায়, পয়সা কি করে নেওয়া যায়, নিজের পেট কি করে ভরবে, নিজের পকেট কি করে ভরবে,
এই ধরনের গুরু জগতে খুব পাওয়া যায়। পরের লাইনে কি বলছেন, কিন্তু দেবী দুর্লভ, মানে যা সহজে পাওয়া যাবে না সেই ধরনের গুরু জগতে অত্যন্ত দুর্লভ। কিরকম গুরু? শিষ্য সন্তাপ হারকা, শিষ্য ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি দেবে, ত্রিতাপ জ্বালা থেকে তাকে বাঁচাবে। ত্রিতাপ জ্বালা কি? আগে থেকে বলেছি, ত্রিতাপ জ্বালা আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই হচ্ছে ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালার হাত থেকে যিনি আমাকে বাঁচাতে পারবেন সেই হচ্ছে প্রকৃত গুরু। আমার তো সব ব্যবসা দেরি। তারপরে জীব গোস্বামী প্রভু ভক্তি সন্দর্ভ গ্রন্থে বলছেন যে পরমার্থ গুরুপাশ্রয়ে ব্যবহারিক গুরুপাদি পরিত্যাগের অপি কর্তব্য। যদি পরমার্থের পথে অগ্রসর হতে হয়, যদি ভগবানের কাছে যেতে হয়, তাহলে আমাদের হচ্ছে সঠিক গুরু আমাকে খুঁজে নিতে হবে। ব্যবহারিক গুরুর ভিতরে থাকলে হবে না। ব্যবহারিক গুরু আবার কাদের বলে? মা গুরু, বাবা গুরু, দাদু গুরু, ঠাকুরমা গুরু, পাড়া প্রতিবেশী গুরু, গ্রাম্য গুরু, কুল গুরু, লৌকিক গুরু, এই ধরনের গুরু জগতে খুব ঘুরে বেড়াচ্ছে। যে কোনো গুরুচরণ আশ্রয় করলে আমি ভগবানের কাছে যেতে পারবো না। তার কারণ এই ভবসমুদ্র ভয়ঙ্কর, এর স্বরূপ যেমন যদি আন্দামানে যাওয়া হয়, এখান থেকে 600 মাইল 600-700 মাইল দূর আন্দামান, তার থেকে বেশি হবে, প্রায় 700-800 মাইল হতে পারে। 700-800 মাইল দূরে হচ্ছে আন্দামান দ্বীপ। সেখানে আমাকে যেতে হবে। খিদিরপুরের জাহাজঘাট থেকে বহু যাচ্ছে। সেখানে খিদিরপুরের জাহাজঘাটেতে হাজার হাজার নৌকো আছে, মাছ ধরা ট্রলার আছে, লঞ্চ আছে, স্টিমার আছে, বড় বড় জাহাজও আছে। যে কোনো একটাতে চললে কি আন্দামানে যেতে পারবো? কেন? ভয়ঙ্কর সমুদ্র, ভয়ঙ্কর তার তুফান, একটা ঢেউ হয় 2 তলা বিল্ডিং এর মতো উঁচু। এইসব ছোট ছোট নৌকো কি পার হওয়া যাবে? 2 তলা 3 তলা বিল্ডিং এর মতো উঁচু বড় বড় ঢেউ। সেই ঢেউ কাটিয়ে এই 700-800 মাইল রাস্তা পার করে নিয়ে যেতে পারবে, আমাকে সেই যানবাহনে চড়তে হবে। এই পিলবিলে নৌকোয় হবে না, লঞ্চ স্টিমারিতে হবে না, মাছ ধরার ট্রলারে হবে না, গ্রামের আমার খেয়া মাঝি আছে, সেই মাঝি নৌকোয় উঠলেও হবে না। আমাকে বড় শক্তিশালী জাহাজে উঠতে হবে। আসলে ফুল করে ঝেড়ে আসনটাই জাহাজ সমুদ্রের প্রবল তরঙ্গ, প্রবল তুফান, ঢেউ, ঝড়, ঘূর্ণিঝড় সব রকম সহ্য করে এগিয়ে যেতে পারে। কিন্তু ছোটখাটো নৌকোগুলো পারবে না। তারপরে বিশেষ করে এই সকল গ্রামাঞ্চলে কুলগুরু, তাদের কাছে দীক্ষা নিতে খুব উৎসাহ। আর আছে কিছু কিছু সব আছে, কি যেন বলে, রামকৃষ্ণ মিশন বলে, কেউ অনুকূল ঠাকুর বলে, কেউ বালক ব্রহ্মচারী বলে, এরাও দীক্ষা দেয়। এরাই ভালো। কেন মাছ খেতে বারণ করে না, একাদশী করতে বলে না, হরিনাম করতে হবে না, মাছ মাংস যা কিছু খেয়ে দাও, কোনো বাধা নেই। এইগুলোই ভালো। তাহলে কোন দিকে দেখলাম? ভগবানের দিকে যাওয়ার কথা ভাবলাম না নিজের ইন্দ্রিয় তর্পণের কথা ভাবলাম? কোনটা ভাবলাম? তাহলে আর ভগবানের কাছে যাওয়ার হলো না।
এইগুলো মাছ মাংস খেতে বারণ করে না, একাদশী করতে বলে না, হরিনামের মালাটা লাগবে না, তোরা আমার কাছে দীক্ষা নিয়ে যা, এইগুলোই ভালো। তাহলে আমারও ভবিষ্যতে গেল, যে ঘাটের নৌকো সে ঘাটেই আমার পড়ে থাকলো, বারবার জন্ম হওয়ার মনে এখানে পড়ে থাকলো। কবু স্বর্গে কবু মর্তে নরকে বা কবু, কবু দেব কবু দৈত্য কবু দাস প্রভু, কবু রাজা কবু প্রজা কবু বিপ্র শূদ্র, কবু সুখী কবু দুঃখী কবু বা কীট ক্ষুদ্র। এইভাবে 84 লক্ষ জনী বর্ণিতে বর্ণিতে অবশেষে কুল কিনারা পাওয়া যায় সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে। সাধুগুরু বৈষ্ণবরা সঠিক রাস্তা দেখাবে। এগুলো আবার যে কোনো লোক সাধু নয়, গেরুয়া কাপড় দেখলেই সাধু হবে না। আগের দিনও বলেছি, আজকাল সুইপাররা যারা রাস্তা ঝাড়ু দেয় তারাও গেরুয়া কাপড় পরে, রেল লাইনে কাজ করে তারাও গেরুয়া কাপড় পরে। আরে গঙ্গা সাগরে কুম্ভ মেলায় গেলে লক্ষ লক্ষ গেরুয়া কাপড় পরে সাধু দেখা যায়, বিভিন্ন সম্প্রদায় সব। সে বলে আমি আমার কর্তব্য সিদ্ধ হবে না, আমার গন্তব্যস্থলে আমি পৌঁছতে পারবো না।